সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাদক চোরা কারবারি, টাকা ছিনতাই, বাড়িঘর লুটপাট, সংখ্যালঘুদের উপর নির্যাতন সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের বিরুদ্ধে। ছাত্র জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনের পর নতুনভাবে দেশ স্বাধীন হলেও ফ্যাসিবাদী দোসররা দেশ ত্যাগ করলেও তাদের অনেকেই পোশাক পরিবর্তন করে বিএনপি অঙ্গ সংগঠনের ব্যানার ব্যবহার করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে নতুন পদের কিছু ব্যক্তিরা। বিএনপির স্থানীয় কমিটির পক্ষ থেকে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথা বলা হলেও তা মানছেন না অনেক নেতাই। জানা যায়, গোয়াইঘাট উপজেলার চিহ্নিত সন্ত্রাসী মাদক চোরা কারবারিতে লিপ্ত আবুল কাশেম বিভিন্ন সময় রাজনৈতিক পরিচয় বহন করে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই সহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছেন। তার এই বাহিনী দিয়েই ওই এলাকায় একক রাজত্ব বহন করে বলে জানা যায়। আবুল কাশেম সিলেট জেলার যুবদলের নবগঠিত কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পদে স্থান পাওয়ার পর থেকেই এলাকায় বেপরোয়াভাবে চলাচল করেন। এলাকাবাসী জানান, তার এই সকল কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করেন স্থানীয় আরেক চিহ্নিত সন্ত্রাসী কাশেমের ঘনিষ্ঠ সহচর শাহেদ আহমেদ লিটন বাবলা। গং মিলেই গোয়াইনঘাট উপজেলার জুড়ে মাদক চোরা কারবারি সহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কার্যকলাপ পরিচালনা করেন প্রশাসনের নাকের ডোকায় বসে। গত 24 অক্টোবর ভারতীয় চোরাই চিনি পাচারের সময় জৈন্তাপুর বিজিবি সদস্যদের হাতে আটক হওয়া চিনি ভর্তি একটি ট্রাক যায় মালিক আবুল কাশেমের নিজেই। ভুক্তভোগী ব্যবসায়ী সুফিয়ান আহমেদ জানান, গত 1 নভেম্বর তিনি ব্যবসায়িক অংশীদার রুমে জুবেরকে নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছিলেন। এ সময় ফিশারি ব্যবসায়ী নিজের গৃহীত 25 লক্ষ টাকা তাদের হাতে গচ্ছিত ছিল। এ সময় এলাকায় তাদের পথ ধরে আবুল কাশেম, শাহেদ আহমেদ লিটন বাবলা সহ বেশ কিছু সন্ত্রাসী অস্ত্র লাঠিসোঁটা দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে সুফিয়ানের উপর হামলা চালিয়ে তাদের সাথে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকার করে এলাকাবাসী এসে তাদের মুহূর্তে অবস্থান উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। ভুক্তভোগী সুফিয়ান আহমেদ জানান, মূলত আবুল কাশেম এলাকার ব্যবসা পরিচালনা করার জন্য তাদের সন্ত্রাসী গ্রুপের খুব বিভিন্নভাবে চাঁদা দাবি করে তারা চাঁদা দিতে অস্বীকার করায় তারা এই হামলা চালায়। গত 11 নভেম্বর সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কাশেম, শাহেদ আহমেদ লিটন বাবলা সহ 10 জনকে আসামি করে মামলা দায়ের করেন সুফিয়ান আহমেদ, যা আদালতে বিচারাধীন রয়েছে।